একটা পরিবারের 7 জন মানুষ একসাথে মারা গেল। তার দরকার ছিল সে মরে গিয়ে 7টা জীবন বাঁচানোর জন্য। আসসালামু আলাইকুম। আমাদের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যে আলোচিত একটা অ্যাক্সিডেন্ট, মাইক্রোবাস পানিতে ডুবে 7 জনের মৃত্যু হয়েছে। এই মাইক্রোবাসটি দেখেন এই জায়গা থেকে সে স্টার্ট করছে, সে আসতেছে। তো ঢাকা থেকে সে যদি আসে তাহলে সে থাকবে অপর পাশে, কিন্তু সে চলে আসছে ঠিক এই জায়গা থেকে শুরু করে সে যদি চাইতো এই গাড়িটাকে ব্রেক করার জন্য, সামনে একটা ফিলার আছে, এখানে একটা গাছ আছে, ওই গাছটা মেরে দিলে অন্তত 7টা প্রাণ বেঁচে যেত। সে যদি চাইতো এই গাড়িটা যখন এখান থেকে স্পিডে আসতেছে, এখানে এই গাছটা আছে, এই গাছটার সাথে ধাক্কা দিতে পারতো। কারণ সে যদি ঘুমে থাকা অবস্থায়ও এই পর্যন্ত যখন গাড়িটার নামে তখন ঘুম অটোমেটিকলি ভেঙে যাবে, কিন্তু সে সেটা করে না। আচ্ছা, তো সে চাইলে এই ফিলারটার মধ্যেও গাড়িটাকে আটকাইতে পারতো, কিন্তু এই দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত দূরত্ব আছে। আমি ড্রাইভার গেলে চিনি, আজকে ড্রাইভারের ছবি আমি ফেসবুকে দেখি, আমি তো এটা চিনি। টিকটকার এইটা নারী সংক্রান্ত এক ড্রাইভারের বাড়ি, এটা হচ্ছে মিরপুরে। কি অবস্থা? একটা পরিবারের 7 জন মানুষ একসাথে মারা গেল। তার দরকার ছিল সে মরে গিয়ে 7টা জীবন বাঁচানোর জন্য, কিন্তু সে চাইলে এইটার মধ্যে গাড়িটাকে আটকাইতে পারতো, ওই গাছটার মধ্যে আটকাইতে পারতো, এই গাছটার মধ্যে আটকাইতে পারতো। কিন্তু এটার পিছনে অন্য কোনো ইস্যু আছে, এটা তদন্ত করে দেখা খুবই জরুরি। এই গাড়িটা এখান দিয়ে নামার পরে উঠছে কোন জায়গায়, গাড়িটা যখন উঠেছে এখান দিয়ে বাসতে একদম সামনে চলে গেছে। এখান দিয়ে বাসতে এই গাড়িটা চলে আসছে সামনে, কতটুকু জায়গা। তো আসলে যে প্রবাসী ভাইয়ের এই ঘটনাটা হয়েছে, ও জানি কিভাবে এই শোকগুলা সান্ত্বনা দিছে নিজেরে, আমি বুঝতে পারতেছি না। এই গাড়িটা শেষ পজিশনে আছে, এখান থেকে উঠেছে এই জায়গা দিয়ে উঠেছে। তো কতটুক জায়গা গাড়িটা আসছে